নমস্কার। আজকের যাত্রাপালাটি উৎসর্গ করছি স্বর্গীয় বিজয়া কুম্ভকারের স্মৃতির স্মরণে। তাই ধর্মরাজ যাত্রা সংস্থার সমস্ত কৌশলীবৃন্দ ওনার আত্মার কামনা করে এবং ওনার সমস্ত পরিবারবর্গকে জানায় সমবেদনা। পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, বাবা লোকনাথ, বাবা ধর্মরাজ, মা কালী, ভক্ত ভৈরব গুরিশ ঘোষ ও 33 কোটি দেবদেবীর পাদপদ্মে ভক্তিমূলম প্রণাম জানিয়ে উপস্থিত যাত্রামোদী দর্শক বৃন্দকে জানায় আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। 1431 বঙ্গাব্দের ধন্যবাদ ধর্মরাজ যাত্রা সংস্থা নিবেদিত প্রদীপ কর্মকার ও গোপীনাথ কর্মকার প্রযোজিত গ্রাম বাংলার দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী বাস্তব ধর্মী সামাজিক নারী স্বাধীনতার গান শুনে আজ হাসছে বিধাতা। 20 শতাব্দীর শ্মশানিকায় চোখের জলে নিম্ন চিতা, চোখের জলে নিম্ন চিতা, চোখের জলে নিম্ন চিতা। আমার মা বোনেরা এবং আমার ভাইরা, আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, নাচ গান আর যাত্রা নাটকের মোহে আচ্ছন্ন হয়ে থাকবেন না। আজ এই সোনামুখী গ্রামে চলছে এক মধুর চিতা। দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না? আকাশে উড়ে যাচ্ছে দিনাদিত মধুর চলন্ত চিতা। আখি তোমরা আমার কোন আখিকে দেখেছো? বলো না, দেখেছো তোমরা আমার কোন আখিকে? আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তোমরা দেখেছো আমার আখিকে? তোমার আখি আর কোনোদিন ফিরে আসবে না। আমার আখি আমার বুকে ফিরে আসবে। তুমি দেখেছো ডাক্তার কাকা, আমার আখি আমার বুকে ঠিক আছে, ফিরে আসবে। আকাশে উড়ে যাচ্ছে ওই চিতার ভিতর দিয়ে তোমার আখি রথে চেপে স্বর্গে যাচ্ছে। আমার আখি রথে চড়ে স্বর্গে যাচ্ছে। কি মজা, কি আনন্দ! আমার বোন রথে চেপে স্বর্গে যাচ্ছে। হাতে তার শুভ্র শাখা, স্মৃতিতে সিঁদুর। তোমাদের দায়িত্ব চেয়েছিল শাখা, চেয়েছিল সিঁদুর, আর চেয়েছিল মানুষের মতো বাঁচতে। তুমি ঠিক বলেছ ডাক্তার কাকা, তুমি ঠিক বলেছ। তাই তো আমি আমার হিন্দু দলকে দিয়ে আমার হতভাগিনী বলতে আমি সব ফিরে এসেছি। এই দেখো ডাক্তার কাকা, বেনারসি শাখা সিঁদুর আমি
সব কিনে ওটা বাড়ি গাড়ি আমি কথা দেখতে পাচ্ছি না আমাকে যে আমার বোন অভিমান করে চলে গেল। হতভাগী এক বুক অভিমান নিয়ে আমাদের ছেড়ে ছিল তোরা। আমি আমার হতভাগীকে যেতে দেবো না। ও ঠিক ঠিক একদিন না দিন এই দাদার বুকে ফিরে আসবে। সে যে আমার বড় বড় আদরের ছোট বোন। ছোট আমি ঘর ফিরে যাবো না। আমি আমি এই সোনামুখীর সারা জীবন ধরে ওদের মধ্যে খুঁজে বেড়াবো। আমার নাকি ফিরে আয় ফিরে আয় এই দাদার মুখে তুই ফিরে আয়। এই সমাজের চোখে তোর জায়গা পরিচয় হোক না কেন এটা হোকার দাদার তোর একটাই পরিচয়। তুই আমার ছোট বোন আর তোকে কেউ জোর করে শ্রুতি সাজাতে পারবে না। ধর্ম বলে যদি এখনো কিছু থাকে চন্দ্র সূর্য পৃথিবী করবে। মিথ্যার বেড়া কাল থেকে সত্যের অধিকার নিয়ে একদিন একদিন আমি ফিরে আসবো। ফিরে আসবো তোর দাদার মুখে ফিরে ঘুরে যাচ্ছে চিতার গাড়া ভোয়ার ভিতর দিয়ে সত্যের রথে চেপে আগে কেবল পাখি দিয়ে উড়ে যাচ্ছে। নরক থেকে স্বর্গে ইহলোক থেকে পরলোকে উড়ে যাচ্ছে আত্মীয় প্রাণ ভবনা, উড়ে যাচ্ছে পল্লবের প্রাণ ভবনা। চোখের জলে নিবিল চিতা, চোখের জলে নিবিল চিতা। ঠিকাতে সবসময় এই তো জীবন এই তো জীবন এই তো জীবন। বরণী বালাকার বিমান মন্ডল, নাট্য নির্দেশনা শিবু গৌরী, আলো ধ্বনি ও রূপসজ্জা মা দুর্গা ডেস্ট হাউস রানীগঞ্জ। আমল সঙ্গীত ও নৈপথ্য কণ্ঠে অ্যামাচার যাত্রা জগতের খ্যাতনামা কণ্ঠশিল্পী বল্টু দাস। কিভাবে ডাকবো তোমাকে কানে কানে ধরে ধরে কিভাবে ডাকবো তোমাকে
এই বয়সে ফাঁকি দিয়ে চলে যাবে বাবুটা রে বাবুটা রে তুমি কাঁদলে আমারও কান্না পাইবে উঠো আবার আমি তোমার বিয়ে হবে না মানে তুমি যে কাঁদছি শুধু মাথায় টাক নয় পড়েছে দু চারটে দাঁত না হয় ঝুলেছে এগুলো পড়েছে তো নয় মুচা অম্বল অম্বল কি হলে আমরা এই জমানো বাসি হয়ে গেল রে মুচা মুচা তোর তোরটা কি রে পালা কি জ্বালা বলে মারা নিয়ে ঘুরছিস কেন আর যেই মেয়েকে সামনে পাবো ওই কার গলায় পড়িয়ে বিয়ে করবি তা মেয়েটি কে ওই যে আখি শালা তোর তো শখ মন্দ নেই মোচা কেন বেছো ওইটাকে বাঁচিয়ে কি বলে মালা দিয়ে বা তোকে ঘিরে অন্যরকম বাসনা আছে বাসনা বলে এই বুড়ো বয়সে প্রেমে পড়েছ না কি পারছো চেষ্টা করছি বলে মোচা সঙ্গে ওই ছোড়াটা করে কি বলে পাখির মতো চুলটা তৈরি করছে পাল্লা পাঠা ধর্ম সব কি বলে সাত তলে গেল মোচা বলি কালে কি হাল আরে হরিণ চাটে বাগেরা তুমি যে বষ্ট হয়ে দাদা আমার প্রেম নিঃশ্রম প্রেম ওই তো আমার আছে মালা নিয়ে পায়ে ব্যথা ধরে গেল আর বলে কিনা মালা দিবিনি আর বিয়ে করে বউ নিয়ে তবে ঘর যাবো বলে রাখবো আমার কি বিয়ে হবে না আমার কি হবে না
পাখিকে বিয়ে করে মালা বদল করে তার মাসি করে করানো যা ওই তো আমার আছে তোরা খুঁজে দেখেছি হরিয়ে মাধব প্লিজ ছেড়ে টাকা করে রাখা ডাকাত হ্যাঁ মশাই তাই তাহলে ইচ্ছা করে ডাকাত হয়ে তোমার দেহরত্নটা লুট করে নি এই চল একটু কেউ দেখে ফেলবে সত্যি কি বাড়ি রাগিনী আজ ভীষণ ভয় করে পড়লো দা সে পয় রাখি আমি নিম্নবর্ণী মেয়ে তোমাদের বাড়ির লোক যদি আমাকে মেনে না নেয় রাখি আমি রামধনু রং নিয়ে এঁকেছি আমার মানসিক ছবি সেই ছবি যে ছড়ে যায় অহংকার আভিজাত্যে ছড়ে সেই ঝড় প্রতিহত করবে আমাদের প্রেমের দুর্ভেদ্য পাখি আজকে যদি ঘুরে দেখা দেয় সেই ঝড় আমি মালা গলায় পর আমি আর ওকে সাগরে ভাসো আমাদের প্রেম করি আর তখন আমি বলবো মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পাড়ি মেঘে নিতে, না গো না পারে না কখনো পারে না, না গো না পারে না, কখনো পারে না। আজ থেকে আমি তোমার জীবন সাথী হলাম আর তুমি আমার জন্ম জন্মান্তরের সাথী হলে রাখি জীবন সাথী বেরেবো পাখিটা গাছের ডালে বসে সব শুনছে সন্ধে বেরেবো পাখি শোন আমার প্রিয়তমকে বলে দিয়ে আয় সে যদি হয় ফুল সে যদি হয় ভ্রমর আমি তাহলে ফুল সে যদি হয় কাণ্ড আমি তার মন আর সে যদি হয় পল্লব আমি তাহলে তার পাখি মাঠে কিংবা জঙ্গলে যান ভুল জায়গায় পা রেখেছেন এখানে আমাকে ভীষণ শক্ত এখানে আচর করা যায় না আমি ভাবছি এই কোন
মাটিতে পড়ানো হলে ফুল বেতন করে বলো বলো তোমার নামটা কি? নাম নেই। নাম না জানো তুমি একটা বনফুল। এখানে গন্ধ আছে, কাঁটা আছে, আবার কাঁটা আঁচড়ও আছে। তাই সুন্দরী অচারণ করছে তুমি। এতটাই সুন্দরী অচারণ করছে। এসো এসো আমার তোকে ধরে দাও। ছেড়ে হাত ছেড়ে দিলে নয়, হাতটা ছেড়ে বলছি। এসো এসো বন্ধুরি আমার তোকে ধরে দে। আমার জীবনটা তুমি সার্থক করো সুন্দরী। ছেড়ে দিলে নয়, যেন আমি কিছু চিৎকার করে তুই পায়ের হারাম যাবে এসি বাহাদুর করে খালি কি চাই বল বল সারা রাত তোমরা সাহস যে আমার কাজে বাধা দেবে। রাম পরশুরাম পিতৃহন্তা নাই, মাতৃহন্তা নাই, শত্রুহন্তা পরশুরাম। ভয় নেই রে বোন, ভয় নেই। রাজা হাজির হয়েছে। কোন শালার সাহস নেই গায়ের মধ্যে তুলে নিয়ে যায়। হুঁশিয়ার, স্বামী সমর্থন করা যাবে কুত্তা। দ্বিতীয়বার এই জঘন্য ভাষা ব্যবহার করলে তোমার জিভটা টেনে চিড়ে ফেলা যাবে। যদি প্রাণের মায়া থাকে এই মুহূর্তে সোনামুখী গ্রামের বাইরে চলে যাও, নইলে গ্রামের ছেলে মজুর চাষির দল তোমার এই কুকীর্তির কথা জানতে পারলে তোমার শরীরটাকে টুকরো টুকরো করে ছড়িয়ে দিবে সোনামুখীর পথে প্রান্তরে। ওরা বাঘ মেরে বাঁচে, বিষধর সাপ মেরে হাসে, আর তোমার মতো শত্রু মেরে উল্লাসে নাচে। আমি কদিন করে হব ওই সাধু সামন্তের জামাই। সেদিন ওই তোর মতো পুকো মস্তানকে যদি সাহায্য না করতে পারি তো বিধায় আমার নাম রজত রায়। ভদ্রবাসী জানান, এই মুহূর্তে তোমার ভদ্রতার মুখোশ টেনে ছিঁড়ে বুঝিয়ে দিতে পারি এই সোনামুখী গ্রামের সহজ সরল মানুষগুলোর মা বোনেদের ইজ্জত রক্ষা করতে পারে একমাত্র এই কলির পরশুরাম। কত হাতে গেল তো আমার মতো বলে কত জয়। আর তুই শুনে রাখ কলির পরশুরাম, এই অপমানের বদলা যদি না নিতে পারি তো বিদায় আমার নাম রজত রায় নয়। রজত রায় নয়। ওই তুই শুনে রাখ ছোট জাত চাষার মেয়ে মুছে দেব, মুছে দেব ভালোবাসার স্বপ্ন। ভেঙে দেবে তুই টাকা ছিল। এত বড় স্পর্ধা সাধু সামন্তের ছাড়িয়ে দেখাকে তুই কথা বলে পাগলি রে, মানুষ চিনি না। ওই সরকারটা জানাটা যদি ওর কোনো ক্ষতি করে দেয়। সাহস হবে না রে বোন, সাহস হবে না। আর আগে তুই মুখ পুরি যার প্রেমের পুকুরে ডুব দিচ্ছিস তার পরিচয় জানিস? জানি রামদা জানি। তোর খাঁটি শোনা। মনের কষ্টি পাতবে ভালো করে যাচাই করে নে বোন, রামদা। কারণ নিম গাছে কোনোদিন আম ফলে না রে। রামদা, মনে রাখিস আখি, একটা বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায়, ঠিক তেমনি জীবনে কিছু ভুলের জন্য সারা জীবনটাই বদলে যায় রে বোন। সারা জীবনটাই বদলে যায়। রামদা, তো তুই কোনো চিন্তা করিস না, এই পরশুরাম থাকতে তোর ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। হ্যাঁ আয়, তোকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। আয়। রামদা। Thank you.
বলে দেবতা কি বলে অনেক তুমি পাচ্ছ যতই ভাজা নেওয়ার আল্লাহ এই গলা ধরি বসে তোমার কথাতে ফোন করলো না গোসাই কাকা না, এবারের মতো তোমাকে করুণা করতেই হবে। তুমি করুণা না করলে ভাইকে আমার কলেজের পরীক্ষায় বসতে পারবে না গো। ওইসব বুঝবুঝি ছাড়া না কি বলে আজ 1,000 টাকা সুদ সমেত 3,330 টাকা 30 পয়সা হয়ে গেছে। বলছো গোসাই কাকা 1,000 টাকায়? ও বাবা তুমি যদি টাকা থেকে বললে না এর না হচ্ছে চাকরা হইতি 30 পয়সা না ওই ছেড়ে দিলাম তাতে তুমি অনেক অনেক টাকা হয়ে গেল না স্টেশনে হোকারি করে ভাই বোনটাকে মানুষ করেছি, নিজে না খেয়ে ওদের আমি খাইয়েছি। আজ পয়সার জন্য ভাই আমার পরীক্ষা বসতে পারবি না। না এ হয় না। আমি তোমার পায়ে ধরছি গোসাই কাকা। তোমার আপনার পয়সা যদি আমি খাওয়ি দিই তবে আমার মুখে রক্ত উঠবে গোসাই কাকা। না 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 বাবু শুদ্ধ হাতে আর আমি টাকা দেব না বন্ধ রাখার মতো আমার কাছে তো কিছু নেই। আছে 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 ওই যে তোমার ভগ্নি কি বলে কি? হ্যাঁ আকি আকি আর তুমি তো জানো না কি তোমার চাকরি চলে গেল পর আমি নিজে হাত পুড়ে রান্না করে খাই তাই কি যেন বলছিলাম নিচে নামার ঝোঁক বড় জটিল রোগ। লোভ লালসা কামনা বাসনাকে চরিতার্থ করতে নিচে নামার ঝোঁক। ডাক্তার কাকা শুনলাম টাকার অভাবে বিলাসের পরীক্ষা দেওয়া হবে না। না, আর ওই টাকার জন্য গোসাই কাকা আমার আখি বন্ধে কিনতে চাইছে। ওই যে বললাম নিচে নামার ঝোঁক, বৃদ্ধ বয়সে মরণ লোক। এর কি কোনো ওষুধ নেই ডাক্তার কাকা? জুতোর মালা আর গাদার টুপি। আমাকে কোন যত বড় মুখ নয় তত বড় কথা তুমি তুমি বাইরে লোক দিয়ে অপমান করলে না এর প্রতিফল তোমাকে একদিন পেতেই হবে না, গোসাই কাকা না। তুমি আমাকে ক্ষমা করো গোসাই কাকা। টাকা না পেলে এক পয়সাও দেব না যে বোনের জন্য এত অহংকার সে বোনের হাত ধরে তবে পথে পথে ঘুরতে হবে আর যে ভেড়ের জন্য একটাই দারণ সে ভেড়ের লাঠি বুক পেতে নিতে হবে সেই দিন বুঝবি এই গোবর্ধন গোস্বামীর কোথর আগুন, গোসাইয়ের চোখে আগুন, বুকে আগুন। আর সেই আগুনে পুড়ে আমার সাধারণ সংসার ছাই হয়ে যাবে। নিজের আগুনে নিজের পড়ে শেষ হয়ে গেল উল্লাস। অপরের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক তাহলে বেশি। কি আমি বিলাসকে পরীক্ষায় বসাতে পারবো না ডাক্তার কাকা? তোমাকে সাহায্য করার মতো সামর্থ্য আমার নেই। আমি একজন গরিব হোমিওপ্যাথি ডাক্তার, সারাদিন গোটা গ্রামটাই ঘুরে বেড়াই, বড় কেউ একটাও ডাকে না। আর যারা ডাকে তোমার আমার মতো গরিব। তবু আমি চেষ্টা করে থাকবো। বলো উল্লাস, বলো কত টাকা তোমার প্রয়োজন? তোমার এই করুণার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো ডাক্তার কাকা। যদি আমি কোনোদিন সুযোগ পাই শোধ করে দেবে না? দিও না, ধরো এখানে 5,000 টাকা আছে। গরবের মায়ের জিনিস বিক্রি করে নিয়ে এসেছি। ডাক্তার কাকা হ্যাঁ, রোগের উৎস মূলে আঘাত করে রোগ সারানোই আমার কাজ। সারা জীবন কাজ করে যে ভাই বোনকে সন্তান স্নেহে শিক্ষায় দীক্ষায় বড় করে তুলতে পারে, নিজের জীবন যৌবন দধিচির মতো আত্মত্যাগ করতে পারে, তাকে মরণ রোগের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র হোমিওপ্যাথি। কারণ এই হোমিওপ্যাথিতে আছে গরিবের দুঃখ কষ্ট দূর করার সিম্পেথি। ডাক্তার কাকা ভগবান মুখ খুলে চেয়েছে। হ্যাঁ, এই টাকা দিয়ে আমার ভাই বিরাজ কিছুক্ষণ
ঘর ভেঙে দিয়েছে, হোকার উচ্ছেদ করেছে, কিন্তু আমার মন ভেঙে দিতে পারেনি। আমি নতুন উদ্যমে রেলগাড়িতে হকারি করবো। লাস্ট আমি 10 জনের একজন করবো, বোনের বিয়ে দেবো। হ্যাঁ, ওকে আমি আমার মতো হোকার হতে দেবো না, ওকে রেলগাড়িতে চা বিক্রি করতে দেবো না। আর এই উল্লাসের হোকার চা খেয়ে যান বাবু, উল্লাসের চা খেয়ে যান বাবু, উল্লাসের চা। ওই বিডিও শিবব্রত মুখার্জিকে বিয়ে করে প্রেমের প্রাসাদ গড়ে তুলব। Yes, this is my hobby and my name is Bobby. One piece ছবি। What? কে তুই? I am বটা বিশ্বাস। এই উপযুক্ত মেয়ে উপযুক্ত পুরুষ সঙ্গী খুঁজে নিতে সোজা বাংলায় যাকে বলে ঘর, ওই প্রজাপতির নিবন্ধন। কে তোকে এখানে পাঠিয়েছে? আপনি কেউ না, সর্বত্র যেতে পারে। ওই সাংবাদিকদের মতো আইন করে এই নিয়ম চালু করার জন্য আমরা সরকারের কাছে দরখাস্ত করেছি। দরখাস্ত দিয়ে তো সরকার যদি এই নিয়ম চালু করে তাহলে তো তুই দেখছি আমার বেডরুমে ঢুকলেন। অবশ্যই কারণ এই মেয়েদের ওপেন বডি দেখে নেওয়া আমাদের দরকার, সাংসারিক জীবনে যাতে কোনো অশান্তি না হয়, রাইট? ওই কজনের আজ পর্যন্ত বিয়ে দিয়েছিস তুই? অকুন্তি একেবারে গ্যারান্টি দিয়ে কাজ করি। সাকসেসফুল না হতে পারলে? আমি নিজেই বিয়ে করে সাকসেস করি। আমার বিয়ে যদি না দিতে পারিস, আমি বিয়ে করে আমার আই বোনের নাম বেঁচিয়ে দেবো। এই জন্য সব সময় থাকে মালা দিন তোলাটা বানিয়ে দিয়ে গেট আউট। আচ্ছা, জাস্ট গেট আউট। বের না, চাপা তুলে দাও। যাচ্ছি। এই তো খুব সাংঘাতিক মেয়ে, একে বিয়ে দেওয়া ঠিক হবে না, আমি বিয়ে করা ঠিক হবে না। খুব সাংঘাতিক, ওর ভক্তি ভাই বললে টেটলাস জানি। বিয়ে নামক ওই বন্ধু জীবনটাই এই ববি নিজেকে আবদ্ধ রাখতে চাই না। এই আধুনিক ছিল মডার্ন কালচারে ক্লাবে পার্টিতে নিজের লাইফটাকে এনজয় করতে চাই। একজন পুরুষে আবদ্ধ না থাকে হাজার পুরুষের লীলা সঙ্গী হতে চায়। এই চুরির আড়ালে সিঁদুর লুকিয়ে রেখে নতুন প্রেমিকের সহধর্মিণী হতে চায়। পারলে সাধর্মী হয়ে জানা বলতে দিয়ে ও লাভলি সেবব্রত, কখন এসেছো সেবব্রত? এইমাত্র আপনার বাবার সঙ্গে দরকার আছে। আর আমি যে কখন থেকে তোমার জন্য স্বপ্নের জল করে চলেছি, আমাকে বুঝে একবারও মনে পড়ে না? মনে পড়ে ববি দেবী, আপনাদের সবার কথাই মনে পড়ে। মনে পড়ে দরিদ্র চাষি ছেলে মজুরের কথা, মনে পড়ে নিরন্ন নিশ্চিত কারণে মনের গোপন ব্যথা। ও ইউ নটি বয়, অবশ্যই কাছে কি কোনো কিছু ভাবতে পারো না? সেটা বলে উচিত হবে না। চেয়ে দেখো আমার চোখের দিকে। চোখে আছে তাহলে চেয়ে দেখো আমার মুখের দিকে। মুখ আছে কামড়া আবু, চেয়ে দেখো আমার এই মুখের দিকে। মুখে আছে নাবু জাতির পানির বাকি। আমি চেয়েছিলাম ছুটেছিলাম সাধুবাবুর কাছে, কেন আজ বঞ্চিত করলাম পর রহিমছে বহু দেখছি বেলে চাষির নামে সরকারি ঋণ দেখানো অথচ তারা কেউ ঋণ পায়নি, তাই তো? আমি ভাবতে পারছি না মানে তোমার সামনে এত হট এন্ড বিউটিফুল লেডির সামনে থেকে তুমি নিজেকে সঙ্গীত রেখেছো কিভাবে? সঙ্গীত রাখতে পারলে অপরকে সঙ্গীত রাখা যায় না বলি দেবী। ও ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন আমার বন্ধুরা আমাকে ওপেনলি কিস দিয়ে গেছে। কেউ আর না বললে চলবে। আপনার বাবা বাড়িতে নেই। সাধু ফিরে বলবেন ভিডিও স্বাগত মুখার্জি ছিল। আর বাবিকে বলবো আমার এক তৃষ্ণা ওই ভিডিও সাহেব দেখতে পাইনি। ববি দেবী নো মাই ডিয়ার, দেবী নয়, বলো ববি, অনলি ববি। আরে বাবা, দেহের অরণ্যে বন্দি রাখতে চাইছি। আই লাভ ইউ শিবব্রত, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। काटे नहीं करते दिन ये रात, कहनी कुछ तुमसे जो दिल की बातें नहीं करते ये दिन ये रात, कहनी कुछ तुमसे जो दिल की बात।
লাইফ পার্টনার। What? জীবন সঙ্গিনী। হ্যাঁ? What? কি বলে? সত্যি পল্লবাবু, আপনার পছন্দের তারিখ না দিয়ে পারছি না। সামনে তো। দেখে মনে হচ্ছে সত্য বাগান থেকে তুলে আনা রক্ত গোলাপ। বড় বেশি বল ফেলছিস সমাব্রত। দাদা দাদা তুই বাপির অনুমতি না নিয়ে বিয়ে করে কিন্তু খুব অন্যায় করছিস। আমি আগে স্বীকার করছি, বাবার অনুমতি না নিয়ে আমি ভীষণ অন্যায় করেছি, কারণ আখিকে আমি ভালোবেসে বিয়ে করছি। বাবা নিশ্চয়ই আমার অন্যায় ক্ষমা করে নেবেন। দাঁড়া, চলো আখি, বাবার আশীর্বাদ দিতে। কোন সাহসে তুমি একটা ছোট জাতের ভিখারি মেয়েকে বিয়ে করেছো? বাবা, কার মুখে মুখে বাড়ি ঢুকাচ্ছ? একটা সিরিয়াস কাস্টে মেয়েকে বিয়ে করতে তোর লজ্জা করে না দাদা? ছাড়ো। আমি তোকে দাদা বলে ডাকবো না, তোকে আমি ঘেন্না করি। I hate you. I just hate you. দাদা বলে পরিচয় দিতে লজ্জা হয়, দিস না পরিচয়। তবে একটা কথা মনে রাখিস, তোদের পরিচয় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক অনেক ভালো। এই সাধু সামন্তের মাথা তুমি আজ হেড করে দিয়েছো। সেরকম কাজ আমি করিনি বাবা। আখি ভদ্র শিক্ষিত, তবে বড় গরিব। আর সে গরিব ভাবাতে করে মেয়েটাকে রূপকথা রাজপুত্র তুমি উদ্ধার করে নিলে। একবারও মনে পড়লো না আমার কথা, আমাদের বংশের আভিজাত্যের কথা? বাবা আপনি আমাদের ক্ষমা করে দিন বাবা। আপনি আমাদের ক্ষমা করে দিন বাবা। সরে যাও, সরে যাও। বাবা বাবা আপনার ছেলে আমি জন্ম করছি বাবা, তাই আজ থেকে আপনি আমার বাবা। আমি মানে বধূ হিসেবে নয় বাবা, আমি দাসী হিসেবে বাড়িতে থাকতে চাই। আপনি আমাকে দয়া করে এই বাড়িতে আশ্রয় দিন বাবা, দয়া করে আশ্রয় দিন। সাধুবাবু, আমি এসেছিলাম আপনার কাছে, আর এসে দেখলাম এক করুণার প্রতিচ্ছবি, যার চোখে ঘোড়ার স্বপ্ন, যার হৃদয়ে ভালোবাসার আকুতি। সেই অপরূপ দেবীকে বধূনি বিসর্জন দেবেন না। সেবাপূর্ত বাবু, রাত ভেজাতে গরজ ছড়িয়ে পল্লববাবুর মধুর মিলন বিষময় করতে চলবেন না। মনে রাখবেন, জাত মানুষ সৃষ্টি করে না, মানুষ এই জাতের সৃষ্টি করে। পাক নোংরা, কিন্তু পাকে ফোটা পদ্ম নোংরা নয় সাধুবাবু, নোংরা নয়। ওই সেবাব্রতকে জ্ঞান দিয়ে গেল। বাবু, আপনার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আরে রবি, বৌদির ঘুমটা খুলে মুখটা আমরা একটু দর্শন করে দে। দেখবে আরে দেখো না ঘুমটা খুলে আছে দেখো। একে কোথায় গেল আমি? সব কেটে গেল রাজক। ওই মেয়েটা কি তোমার চেনা? তবে না, তবে তবে কবি, ওদের ভিতরে যেতে বলো। এই নতুন বর কোনাকে ঘরে তুলতে হয়। বাড়ির বউ মানে ঘরের লক্ষ্মী। আমার কাকা বাবু বিয়ে করে বউ নিয়ে ঘর এলো, অথচ ঘরে কেউ বড় করে ঘর তুলতে এলো। সেই চাকর সুখে আর থাকতে না পেরে ছুটিয়েছে। ঘরের লক্ষ্মী ছাগবাজি ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলতে। সাকর বলে নিজেকে ছোট করো না আমাদের কুকিদা। তুমি তো আছে, আমি বেশি দুঃখ পাবো। তোমার কর্তব্য জ্ঞান অনেক ভদ্র বাবুদের লজ্জা দেবে। এমনি করে সুখের দিনে হাসতে আর দুঃখের দিনে সান্ত্বনা দিতে। ঠিক আজকের মতো তুমি আমার পাশে থেকে দুঃখিতা। বলো। আমি জানি বাবা, তুমি আমার কাছে হিমালয়ের মতো কঠিন হলেও মেঘের মতো দা, সমুদ্রের মতো কঠিন হলেও বর্ষার মেঘের মতো স্নাত পাচ্ছে। তাই স্নেহের পিতা হয়ে নয়, আখিকে পুত্রবধূ হিসাবে নয়, নিজের কন্যা মনে করে কাছে টেনে নাও বাবা, কাছে টেনে নাও। দাদা হ্যাঁ, সুখেরাম, যাও ওদের সাত বাজিয়ে ঘর তুলে নে। হ্যাঁ ববি, স্ত্রী আচারের ব্যবস্থা করে নতুন বর কনেকে ঘরে নিয়ে যাও। দাদা বাবু, এসো বৌদি বলে, এসো গো।
আমি যে দাদা বাবুকে কোলে পিঠে করে মানুষ করেছি তাই এর আনন্দে প্রাণ তুলে আমি হাসবো। আর দাদা বাবুর দুঃখে এই চোখের জলে মুখ ভাসাবো। দুঃখিত। এসো, এসো দাদা বাবু। শাকবাজারে শাকবাজারে এই সিরিয়াল কাজটা ছোট লোকের মেয়েটাকে এবার এই বইয়ের মজা দিয়ে তুমি কিন্তু উচিত করলে না। সামনে পঞ্চায়েত নির্বাচন, এ সময় ছেলে বউকে বাড়িছাড়া করলে এই জনগণের কাছে আমাকে হেয় প্রতিপন্ন হতে মা। তাই এমন কাজ করতে হবে কৌশলে, যাতে শুধু সব লড়বে কিন্তু 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 লাঠি ভাঙবে না। যেমন করে রামচন্দ্র সীতাকে ওই বনবাসে পড়তে বাধ্য হয়েছিল। স্যার, ওই মেয়েটাকে আমি পতিতালয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তাই ওর একটা রক্ত পরীক্ষা করাতে হবে। রক্ত পরীক্ষা, এই যে টেস্ট, আর সে রক্ত পরীক্ষায় প্রমাণিত হবে ওই উল্লাস মন্ডল বর্ণাকে এর সঙ্গে আক্রান্ত যৌনকর্মী পতিতা। যেমন করে হোক ছোট লোকের মেয়েটাকে এই বাড়ি থেকে দূর করে দিতে হবে। তাহলে আমাদের মান সম্মান আর কিচ্ছু বেঁচে থাকবে না। যে মেয়েটা আমাদের বংশের মর্যাদা, আমাদের গৌরব অভিজাতকে পায়ের ধুলে মিশিয়ে দিয়েছে, সেই মেয়েটা আবার হতে চায় এই বাড়ির বউ। বিয়ে বউ, নো নেভার, এটা কখনোই হতে পারে না। ওই নেমে হবে ছোট লোক মেয়েগুলোকে চাপে পিঠে চলে তুলে নেয়, ওই ছোট লোকের মেয়েগুলোকে নিয়ে পাঠায় একমাত্র রজত, তুমি যে কোনো কলকাতা ডাক্তারকে রাজি করে ও ইমিডিয়েটলি ও রক্ত পরীক্ষা করা। কিন্তু কোনো কিন্তু নয়, যত টাকা লাগে আমি দেবো। আমি উল্লাস খাবে, এখানে জিততে দেবো না। আমার বিরুদ্ধে চক্রান্ত করে আর আমি ডাক্তার আমার বংশমর্যাদা আঘাত করে উল্লাস হাসবে না। ওর হাসি হবে চিরতরে বন্ধ করে দেব। ওর গলা থেকে স্তব্ধ করে বসেন। চিন্তা নেই, ওই মেয়েটাকে যে গ্রাম ছাড়া না করতে পারি তো পিতাই আমার নাম রজত রায়। ওই অসামান্য সুন্দরী মেয়েটা এই গরিবের বোন বাবু, কে তুই? আমি আখির বড় দায়িত্বে পল্লব বাবাই উদ্ধার করেছে, সেই জন্য শুধু পল্লবের কাছে নয় বাবু, আপনার কাছে আমি কৃতজ্ঞ বাবু, চির কৃতজ্ঞ। এখানে কি হয়? নতুন শ্বশুর বাড়িতে রাখতে এসেছি, তাই তাই আমি আপনার কাছে আপনার মানুষ নন বাবু, আপনি দেবতা, এই গরিবের দেবতা। বামুন হয়ে চাঁদ ধরতে যাওয়া কি ফল হতে পারে তুই জানিস? জানো একটা পালামিনের সঙ্গে পড়লো চর্চার বিয়ে দিচ্ছিস। হ্যাঁ আসিস, এই চাঁদকে ফেল বল। আপনার অনুমতি না নেওয়ার জন্য আপনি আমার ক্ষমা করুন বাবু, আপনি আমার ক্ষমা করুন, কিন্তু কিন্তু আপনি আমার বোনটাকে বাড়িতে একটু স্থান দিন বাবু। ও যে সুখের ভিখারি, ও যে ভালোবাসার দালাল। তোর হাতে ওটা কি রে? হ্যাঁ, মিষ্টি। মিষ্টি নিয়ে কুটুম বিদ্যে করতেছে। রাখ রাখ। তোর বৃষ্টি আমার বাড়ি ছিঁচে কত দূরের কথা,
আমার বাড়ির পোষা কুকুর মুখ দেবে না। হুঁশিয়ার, সাধু নাম ধরে সাধু পড়লো। ওঠো উল্লাসটা, ওঠো। তেলে আর জলে যেমন মিশে না, তেমনি দুনিয়ার গরিবের মধ্যে আত্মীয়তাও হয় না। উল্লাসটা, আত্মীয়তাও হয় না। এই গুন্ডাটাই পল্লব বাবুর সঙ্গে জোর করে বিয়ে দিয়েছে। সোনামুখী নির্যাতিত অবহেলিত ছোট লোকদের একজন পরশুরাম। কি চায়? ভোজ খেতে আসেনি, এসেছিলাম গায়ের বোনকে শ্বশুর বাড়িতে রেখে আখি পল্লবের শুভ মিলনের সাক্ষী হতে। কিন্তু এখানে এসে দেখলাম এক গরিবের উপর ধনীর অত্যাচার। দেখলাম সাধুর মুখোশ টাকা অসাধু শয়তান। তোদের আমি পুলিশে যাবো। আমরা চলে যাচ্ছি বাবু, আর কখনো ধনীর দুয়ারে আসবো না বাবু, কখনো আমরা ভালোবাসার পাশা বাঁচবো না। শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার বোনটাকে আপনি আমার মতন দূর দূর করে দাঁড়িয়ে মা বাবারা বোন আমার চোখের জলে চলো উল্লাসে চলো। তোমার চোখের জলে এই ধনির পাশা হৃদয় গলবে না। হৃদয়ের বন্ধন যদি ছিঁড়ে যায়, এই ফুলের বন্ধনে তাকে তুমি বেঁধে রাখতে পারবে না। উল্লাস, এই যে ফুল নয় উল্লাসটা, এই শুধুই ফুল, শুধুই না। তাই চলো রাখবা নাই বা পেলাম আঁকিতে দেখতে, নাই বা পেলাম বোনকে আশীর্বাদ করতে। শুধু ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, ভগবান তুমি আমার বোনটাকে স্বামীর ঘরে ঢুকে সংসারে থাকতে দাও, ওকে একটু থাকতে দাও। আজ চলি শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি। ভালো করে চোখ মেলেছে, দেখো দুনিয়ার এত জুটেছে গরিব খেটে খাওয়া মানুষের বিপ্লবে ঝড়। আর সেই সর্বনাশা ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে যাবে তোমার ওই সাত মহলার সম্পদ আর অভিজাত্যের অহংকারে। আজ যাকে তুমি কুকুরের মতো লাঠি মেরে দূর করে তাড়িয়ে দিলে, একদিন নির্যাতিত অবহেলিত ছোট লোকের কাছে তোমাকে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। হাত জোর করে ক্ষমা। আচ্ছা, ওই ছড়ে যাচ্ছে নাকি ভয় থেকে গেল? ওই হারামজাদা জানে না আমি কত বড় হারামজাদা। ওর প্রতিবাদের ভাষা যদি আমাদের পায়ে নিচে স্তব্ধ করতে না পারে, তাহলে আমারও না এই সাধু সমাধি নয়। তুমি ওই ছোট লোকের ব্যবস্থা করো, যত টাকা লাগে আমি যাবো, তুমি ওর ইমিডিয়েটলি ব্যবস্থা করো। ওই জবনমতি আমিকে না পরাপ করতে রজত্রায় নেমে যাবে সালার নিচে। সেদিনের অপমানে বদলা নিতে তার মাথায় চাপিয়ে দেবো সারা কলঙ্কের বোঝা। গ্রামের মানুষ ওর দিকে পাটকেল ছুড়ে বলবে ও একটা যৌন কর্মী পতিতা। আমাকে ফাঁকি দিয়ে ওই তুমি বারবার নিতাকে নিয়ে নতুন করে স্বর্গ রচনা করতে চাইছো?
একটা 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 করে তুমি আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছো। শেষ সম্বল আমার এই হার বাঁচা। আর ওটাই আমার চাই। না, তুমি ওই চাবুকের ভয় দেখিয়ে ওই হার বাঁচা তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কারণ ওটা আমার বাবার দেয়া। ওসব ছেদ কোথায়, এই শর্মাকে ভোলাতে পারবে না। দাও দাও বলছি ওই 5 ভরি সোনার হার। বললাম তো ওটা আমার কাছে নেই। কার কাছে আছে? আসলে আমার কাছে। ওসব সিঙ্গালি কোনা আমার জমা আছে, বাড়ির বউয়ের হাত জমা আছে ভাসু ঠাকুরের কাছে। আমি জানি তুমি হার গাছা লুকিয়ে রেখেছো। সোজা কোথায় পড়িয়ে হলে চোখে পিঠে ছাল তুলে নেবো। নতুন করে তুমি আর চাবুকের ভয় দেখিও না। তোমার চাবুক খেতে খেতে আমার সারা শরীরটা কানসুকে দাগ পড়ে গেছে। আর যদি তুমি মরতে চাও তাহলে মরো আমাকে। তবুও হার গাছা দিবি না। বললাম তো ওটা আমার কাছে নেই। তাও কার কাছে? বলো না ভাষাটা কোন কাছে আছে? মদিন মদিন মিশাই মদিন মিশি তুমি তুমি কোথায় নেমেছো বলো তো? কোন নরকের সিঁড়ি বেয়ে তুমি নেমে যাচ্ছ? আমি তো অপমান করে ফিরে এসো, তুমি ফিরে এসো। যে করবি পাখি মিলে ফুলতে চায় তাকে অকালে তুমি ছড়ে যেতে দিও না গো। তার সমস্ত স্বপ্নগুলোকে তুমি এভাবে এভাবে ভেঙে টুকরো টুকরো করে দিও না, দিও না গো। তোর মতো বাজারে মেয়ের উপযুক্ত শাস্তি। আমার তো চাবুক মারতে বৌমাকে হাত তুলেছেন। দাদা রে বাঁদর, বৌমা যে ঘরের লক্ষ্মী, সেই লক্ষ্মীকে অলক্ষ্মীর আসনে বসিয়ে চাবুক মারতে হাত করলে হাত তোমাকে ফেলে দেবো। কি করবে? মারবে না? মারবো। যে চাবুক দিয়ে অসহায় মেয়েটার পিঠে দিনের পর দিন ক্ষত চুল লেগে দিস, যে চাবুক দিয়ে ঘরের লক্ষ্মীকে গঙ্গা সাগরে ফাঁসি দিয়ে তার পুজো করিস, সেই চাবুক দিয়ে তোর মতো পাষণ্ড পিঠে বসিয়ে দে। আমি বুঝে যেতে চাই এই চাবুকের জ্বালা কত ভীষণ, কত ভয়ঙ্কর। একটা রেলের হোকার আমাকে জ্ঞান দেবে আর আমি তা শুনবো। তুই ভাবলে কি করে? ওই হার কাছে যার কাছে থাক, তুই পাবি না। না পাবি না, কারণ ওটা তোর নয়। বিবেক টাকা তার মেয়ের গোলায় পরিয়ে দিয়ে মা লক্ষ্মীকে ঘরে পাঠিয়েছিল। লক্ষ্মী? তবে নারায়ণটা কে? এই তুমি কি বলছো? এসব তুমি কি বলছো? হ্যাঁ কি বলছো? গ্রামে সবাই আড়ালে আবডালে যা বলে। গ্রামের সবাই কি বলে? কি বলে? আরে বিলাসের বউ ভাসুরের সাথে অবৈধ প্রেমে। এই তো মাল পেয়ে গেছি। যাই আবার জুয়ায় দান ধরে সমস্ত হেরে যাওয়া টাকা আদায় করে নিয়ে আসি। ওই সুন্দরী কোয়েলের রূপের অহংকারে জবাব দিয়ে আসি। ভগবান! আমার স্বামী আমাকে কলঙ্ক সাজিয়ে দিল। দাদা আমার স্বামী কলঙ্কে মাথায় নেই। আমি কোথায় যাবো দাদা? আমি কার কাছে যাবো? বৌমা, মহাভারতের মহাপুরুষ বিশ্বকে কলঙ্কের বোঝা মাথায় দিতে হয়েছে। আর আমি তো সামান্য হোকার। ও তুমি চিন্তা করবে বৌমা, বিলাস বিলাস ঠিক ফিরে আসবে। বাবা ঠিক ফিরে আসবে। বহু সাধনার ফলে আমি দেবতার মতন ভাষণ পেয়েছি। আমি দাদা পেয়েছি, কিন্তু আমার কপালটা দেখো দাদা, এমন অপভাগ্য নেই আমি সংসার পেলাম, স্বামী পেলাম না দাদা।
দাদা আপনার ভাই আমার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিন না কেন? ওই পাড়ার লোকে আর আমি চাই বলুন না কেন দাদা? আমি জানবো আপনি আমার দাদা আরে চলে করবে আপনার ছোট বোন দাদা আপনার ছোট না বাবা না, আর আমার কারো ওপর কোনো অভিমান নেই, কোনো রাগ নেই। আমার কি রাগ করলে সাজে? আমি তো ওদের বড় ভাই। দাঁড়া, আমার রাগ করলে সাজে না। হ্যাঁ হ্যাঁ, বিলাসকে বোঝাতে হবে। ওরা কাঞ্চন ফেলে ছোট কাচের মোহে তুই বেড়াস করে পার। ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলে তুই বসা ধরে ফেসে যাস না। এই হোকার দাদাকে তুই যত পারিস দুঃখ দে, কষ্ট দে, কিন্তু তোরা দুজনে একে অপরকে ভালোবেসে করে তোর সুখের স্বর্গ স্বর্গ হয় দাদা।